কিরো পাগলা, মোবাইলে তখন ধর কি লিখে যাচ্ছিস? আরে না দাদা, আমি তো জাস্ট টাইম পাস করছিলাম। টাইম পাসের নাম করে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলছিস না? হ্যাঁ, কে মেয়েটার নাম কি? আরে না দাদা, তেমন কিছু না। তেমন কিচ্ছু না? তুই একবার আমায় বলে দেখ না, আমি তোকে গাইড করে দিচ্ছি। তুই জানিস এক সময় আমার কতগুলো ছিল। হুম? সত্যি? তুমি কিভাবে সামলাতো অতজনকে? হুম, অভিজ্ঞতা আর টেকনিক, বুঝলি? প্রথমে মিষ্টি কথা, তারপর বুদ্ধি, তারপর শেষে লুকিয়ে লুকিয়ে কাজ ছেড়ে দিতে হবে। আরে দাদা, আমি তো একটা মেসেজ করতে গিয়েই ঘেমে যাচ্ছি। আরে, প্রথম মেসেজটাই তো করা সব থেকে বেশি চাপের। তো তুই কি লিখতে চাস? দেখো দেখো, এইটা ঠিক হবে? তোমার হাসিটা খুব সুন্দর। ধুস, এটা তো লিখলে ভাববে যে তুই গুগল থেকে কপি করে মেরেছিস। আরে কিছু ইউনিক লেখ। তাহলে দাদা কি লিখবো? ঠিক আছে, আমি বলছি, তুই লেখ, তোমার হাসি দেখে মনে হয় যে আমার জীবনের সব সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আরে দাদা, এটা একটু বেশি ফিল্মি হয়ে যাচ্ছে না? আরে, প্রেমে তো ফিল্মি ব্যাপারটা থাকবেই। আর না হলে তুই গুগল থেকে কপি করে লেখ। হুম, এটাই পাঠিয়ে দিলাম। এইবার কি হবে? হ্যাঁ, মেসেজের রিপ্লাই এসছে আর চলে আসবে এক্ষুনি, দেখ না। আর যদি না রিপ্লাই আসে তাহলে তুই আরেকটা মেয়ের ব্লগ লিস্টে চলে যাবি, আর কি হবে? দাদা, মেসেজ চলে এসছে। কি লিখেছে? তুমি খুব কিউট। হুম, হলো তো? কি বললাম, এমনি এমনি চুল পাকেনি, বুঝলি? তুমি কিন্তু ব্যাপারটা জমে দিলে দাদা। এটাই তো বয়স কর, এখন করবি তো কখন করবি? সাব্বাস।